ভারতের ভূখণ্ডে আজ দুটো সম্পূর্ণ বিপরীত চিত্র একই সঙ্গে অবস্থান করছে। একপাশে দেশের প্রকৃত যুব সমাজ, যারা নিজেদের সততা, প্রজ্ঞা এবং কঠোর পরিশ্রমে ভারতের সার্বভৌমত্ব ও সমৃদ্ধিকে এগিয়ে নিয়ে যেতে চায়। অন্যদিকে দাঁড়িয়ে রয়েছে এমন এক অদৃশ্য নেটওয়ার্ক, যাদের লক্ষ্য যে কোনো মূল্যে ভারতের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করা এবং আন্তর্জাতিক মঞ্চে ভারতের ভাবমূর্তিকে খর্ব করা। এটি কোনো বিচ্ছিন্ন স্থানীয় ঘটনা নয়, এটি মূলত ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার উপর আঘাত হানার এক নতুন কৌশল, যাকে আধুনিক ভূরাজনীতির ভাষায় বলা হয় হাইব্রিড ওয়ারফেয়ার এবং প্রক্সি ন্যারেটিভ পরিচালনা করা। আজ রাষ্ট্র যখন বিশ্বের বুকে এক অর্থনৈতিক ও কৌশলগত মহাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে, ঠিক সেই সময় ভারতের সাধারণ তরুণদের সততাকে ব্যবহার করে বা তাদের ন্যায্য দাবিকে ধামাচাপা দিয়ে কিভাবে এক শ্রেণীর অসৎ চক্র নিজেদের স্বার্থসিদ্ধি করছে, সেই নিটোল বাস্তব সত্য আজ সবার সামনে উন্মোচিত হবে। নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকের এই বিশেষ জিওপলিটিক্যাল রিপোর্টে আমরা একটি অত্যন্ত স্পর্শকাতর এবং গভীর অভ্যন্তরীণ বিষয়ে নজর দেব। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়াম থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে হাজার হাজার সাধারণ ছাত্র নিজেদের ভবিষ্যৎ রক্ষার দাবিতে রাজপথে নেমেছেন। তাদের মূল দাবি অত্যন্ত স্পষ্ট এবং সংবিধানসম্মত। নিয়োগ পরীক্ষার একের পর এক পেপার লিক সিস্টেমের দুর্নীতি এবং নিয়োগ ব্যবস্থার অস্বচ্ছতার বিরুদ্ধে কড়া প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা। কিন্তু এই খবরের সবচেয়ে বড় এবং রহস্যময় দিকটি হলো, যেখানে দেশের এক প্রান্তে হাজার হাজার তরুণ শুকনো চাল ও মুড়ি খেয়ে কনকনে ঠান্ডায় খোলা আকাশের নিচে অত্যন্ত শৃঙ্খলিত ও শান্তিপূর্ণ উপায়ে নিজেদের দাবি উপস্থাপন করছেন, সেখানে ভারতের মূলধারার জাতীয় মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোতে এক অদ্ভুত নীরবতা লক্ষ্য করা যাচ্ছে। অতীতে ভারতের মাটিতে যখনই কোনো আন্তর্জাতিক টুলকিট ইকোসিস্টেম চালিত বা ফরেন ফান্ডিং পুষ্ট সহিংস বিক্ষোভ সংগঠিত হয়েছে, তখন তা বিশ্বজুড়ে রাতারাতি সংবাদপত্রের শিরোনাম তৈরি করেছে। কিন্তু দেশের সুনাগরিকদের এই খাঁটি আন্দোলন কেন এভাবে আড়ালে রয়ে গেল? এটা কি নিছকই খবরের অভাব, নাকি এর পেছনে কাজ করছে কোনো সুনির্দিষ্ট সিলেক্টিভ আউটরিচ মেকানিজম? বিশ্লেষণের গভীরে যাওয়ার আগে ভারতের প্রতিটি দেশপ্রেমিক ও সচেতন নাগরিকের কাছে কয়েকটি মৌলিক প্রশ্ন রাখা অত্যন্ত প্রয়োজন। প্রথমত, যে আন্দোলনে ভারত বিরোধী কোনো স্লোগান ওঠে না, যে আন্দোলনে জাতীয় পতাকাকে অবমাননা করা হয় না কিংবা রাষ্ট্রের সম্পত্তি জ্বালিয়ে দেওয়া হয় না, সেই শান্তিপূর্ণ আন্দোলন কেন আন্তর্জাতিক মিডিয়া কিংবা দেশের কথিত সেলিব্রিটিদের আকর্ষণ করতে পারে না? দ্বিতীয়ত, অতীতে যেসব তথাকথিত অধিকার রক্ষা আন্দোলন বা পেইড ক্যাম্পেইনে রাতারাতি অনলাইন খাবার বিতরণ থেকে শুরু করে আন্তর্জাতিক সংস্থাসমূহের সমর্থন এসে পৌঁছেছিল, ঝাড়খণ্ডের মেধাভিত্তিক তরুণদের জন্য সেখানে কোনো সমর্থন বা ফান্ডিং কেন নেই? তৃতীয়ত, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে কোটি কোটি ফলোয়ার থাকা ইনফ্লুয়েন্সাররা কি কেবল ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করার জন্যই মুখ খোলেন? প্রকৃত যুব সমাজের ভবিষ্যৎ যখন সংকটে, তখন তাদের এই রহস্যময় নীরবতার আসল কারণ কি? চতুর্থত, অভ্যন্তরীণ দুর্নীতি দমন এবং প্রশাসনিক স্বচ্ছতা আনা কি কেবল রাজ্যগুলোর দায়িত্ব, নাকি এর মাধ্যমে পুরো ভারতের প্রশাসনিক পরিকাঠামোকে দুর্বল করার চেষ্টা চালাচ্ছে কোনো সুনির্দিষ্ট আন্তর্জাতিক চক্র? এবার আমরা প্রকৃত খবরের মূল বিশ্লেষণে প্রবেশ করব। আপনি যদি সাম্প্রতিক ইতিহাস পর্যালোচনা করেন, তবে দেখতে পাবেন যে বিশ্বে কোনো রাষ্ট্রকে অভ্যন্তরীণভাবে দুর্বল করতে হলে দুটি কৌশল ব্যবহার করা হয়। একটি হলো ম্যানুফ্যাকচার্ড প্রোটেস্ট বা কৃত্রিমভাবে তৈরি অস্থিরতা, আর দ্বিতীয়টি হলো সিস্টেমেটিক নেগলেক্ট বা প্রকৃত আন্দোলনকে মূলধারা থেকে ছেঁটে ফেলা। ভারতে বিগত কয়েক বছরে যেসব বিতর্কিত আন্দোলন প্রত্যক্ষ করা গেছে, সেগুলোর মোডাস অপারেন্ডি বা কার্যপদ্ধতি যদি বিশ্লেষণ করেন, তবে দেখবেন সেখানে একটি সুনির্দিষ্ট প্যাটার্ন বিদ্যমান ছিল। প্রথমত, আন্তর্জাতিক জনসংযোগ বা পিআর মেকানিজমের মাধ্যমে একটি ভুল ও বিভ্রান্তিকর বয়ান তৈরি করা হতো। দ্বিতীয়ত, রাতারাতি হাজার হাজার আন্তর্জাতিক তারকা ও নির্দিষ্ট কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এই ইস্যুতে পোস্ট করা শুরু করতেন। তৃতীয়ত, আন্দোলন স্থলে বিরিয়ানি, ম্যাসাজ চেয়ার এবং এয়ার কন্ডিশন টেন্টের মতো বিলাসবহুল সুবিধার ব্যবস্থা করা হতো, যা স্পষ্টতই কোনো শক্তিশালী অভ্যন্তরীণ বা বৈদেশিক অর্থনৈতিক সহায়তার
ইঙ্গিত বহন করে। কিন্তু ঝাড়খণ্ডের রাজপথে আজ যে তরুণরা বসে আছেন তারা নিজেদের পকেটের টাকা খরচ করে দিন কাটাচ্ছেন। তারা কেবল বিস্কুট আর শুকনো চাল খেয়ে ঘন্টার পর ঘন্টা নিজেদের ন্যায্য অধিকারের জন্য লড়াই করছেন। তাদের হাতে নেই কোনো সুনির্দিষ্ট পলিটিক্যাল পিআর এজেন্সির ব্যানার, নেই কোনো জাতীয় সম্পত্তি ধ্বংস করার মানসিকতা। এটাই প্রমাণ করে যে এই তরুণরা দেশের সংবিধান এবং আইন ব্যবস্থার উপর বিশ্বাস রাখেন। তারা দেশকে টুকরো করতে চান না, বরং তারা দেশের শাসন ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত দেখতে চান। কিন্তু দুঃখের বিষয় হলো বিশ্ব রাজনীতি এবং আন্তর্জাতিক মিডিয়া সবসময় সহিংসতা ও বিশৃঙ্খলতাকেই বেশি প্রাধান্য দেয়। কারণ শান্তিপূর্ণ ভারতীয় তরুণরা তাদের টিআরপি ইঞ্জিন কিংবা রাষ্ট্রবিরোধী কোনো আন্তর্জাতিক উদ্দেশ্যের অংশ হতে অস্বীকার করে। ভারতের জাতীয় সুরক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় অভ্যন্তরীণ হুমকি হল দেশের ভেতরের তথাকথিত ছদ্ম বুদ্ধিজীবী এবং সেলিব্রিটিদের সিলেক্টিভ আচরণ বা সিলেক্টিভ অ্যাক্টিভিজম। আমরা দেখেছি যে দেশের রাজধানী নয়াদিল্লিতে বা সীমান্ত এলাকায় যখনই কোনো বিতর্কিত ইস্যু তৈরি হয় তখন বলিউডের একাংশ এবং তথাকথিত প্রগতিশীল গোষ্ঠী রাতারাতি ব্যানার প্ল্যাকার্ড হাতে রাজপথে নেমে পড়ে। তারা আন্তর্জাতিক মিডিয়াতে ভারতকে এক অসহিষ্ণু দেশ হিসেবে উপস্থাপন করার কোনো সুযোগই হাতছাড়া করে না। কিন্তু আজ যখন হাজার হাজার সাধারণ ভারতীয় ছাত্র যারা ভারতের প্রশাসনিক ব্যবস্থার মূল কাণ্ডারি হওয়ার যোগ্যতা রাখে তাদের কেরিয়ার ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে, তখন সেই একই সেলিব্রিটি ও বিশিষ্ট বুদ্ধিজীবীদের কলমের কালি হঠাৎ শুকিয়ে গেল কেন? কেন তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের হ্যান্ডেলগুলো আজ সম্পূর্ণ নিস্তব্ধ? এর উত্তর লুকিয়ে রয়েছে ভূরাজনীতি এবং ভারতের জাতীয় স্বার্থের মধ্যে। এই প্রগতিশীল গোষ্ঠী কেবল তখনই সরব হয় যখন তাদের বক্তব্যের মাধ্যমে বর্তমান ভারত সরকারকে আন্তর্জাতিক স্তরে হেয় প্রতিপন্ন করা সম্ভব হয় বা দেশের নিরাপত্তা পরিকাঠামোকে প্রশ্নবিদ্ধ করা যায়। ঝাড়খণ্ডের ছাত্রদের পাশে দাঁড়ালে কোনো আন্তর্জাতিক পুরস্কার বা বিদেশি অনুদান মেলে না, কোনো নামী সংবাদপত্রে কলাম লেখার সুযোগ তৈরি হয় না। এটাই হলো তথাকথিত ছদ্ম সংগ্রামের আসল বাস্তবতা। তারা প্রকৃত ছাত্র সমাজকে তাদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে পারে না বলেই আজ এই আন্দোলনকে তারা সম্পূর্ণভাবে বয়কট বা ঘোষিত করে রেখেছে। সম্প্রতি সামনে আসা বেশ কয়েকটি চাঞ্চল্যকর তথ্য এবং জাতীয় গোয়েন্দা রিপোর্টে জানা গেছে যে ভারতের তরুণ সমাজকে উস্কানি দিতে এবং ডিজিটাল মাধ্যমে বিভ্রান্তি ছড়াতে বেশ কিছু প্রোপাগান্ডা এজেন্সি এবং ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি সক্রিয়ভাবে কাজ করছে। আইন প্রয়োগকারী সংস্থাসমূহ সাম্প্রতিক তদন্তে জানতে পেরেছে যে বেশ কিছু জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে অর্থ প্রদান করা হয়েছিল নির্দিষ্ট কিছু বিতর্কিত ইস্যু নিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে বিষোদ্গার করার জন্য। এমনকি অপরিণামদর্শী কিশোর কিশোরীদের পর্যন্ত ব্যবহার করা হয়েছে ভারতের সর্বোচ্চ সাংবিধানিক পদমর্যাদার বিরুদ্ধে কুরুচিকর ও আপত্তিকর মন্তব্য করার জন্য। এই পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক, কারণ এটি প্রমাণ করে যে সোশ্যাল মিডিয়া কেবল বিনোদনের ক্ষেত্র নয়, এটি আজ পরিণত হয়েছে ডিজিটাল ব্যাটেল ফিল্ডে। একদিকে যেসব অ্যাকাউন্ট বা ডিজিটাল মিডিয়া সংস্থা ভারতের জাতীয় স্বার্থ ও সংবিধানের পক্ষে কথা বলে তাদের অ্যালগরিদম কমিয়ে দেওয়া হয়, অন্যদিকে যেসব অ্যাকাউন্ট মিথ্যা প্রচার চালিয়ে তরুণ প্রজন্মকে হিংস্রতার দিকে ঠেলে দেয় সেগুলোকে রাতারাতি অর্থ এবং খ্যাতি যোগানো হয়। কিন্তু ঝাড়খণ্ডের এই ঘটনা প্রবাহ সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রকদের সেই মিথ্যা ছক ভেঙে দিয়েছে। এখানে কোনো ডিজিটাল কারসাজি নেই। এখানে যা আছে তা হলো ভারতের মাটির তরুণদের এক খাঁটি, দীর্ঘস্থায়ী এবং তাদের আত্মমর্যাদার লড়াই। ভারতীয় রাষ্ট্র কাঠামোর প্রশাসনিক সংস্থাগুলোর উচিত অবিলম্বে সেই সব অসাধু ইনফ্লুয়েন্সার নেটওয়ার্ক এবং পেপার লিক সিন্ডিকেটের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা, যাতে কোনো অবস্থাতেই দেশের মূল চালিকা শক্তি অর্থাৎ মেধাভিত্তিক যুব সমাজ হতাশায় নিমজ্জিত না হয়। একটি রাষ্ট্র তখনই পরাশক্তি হিসেবে নিজেকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা করতে পারে যখন তার অভ্যন্তরীণ শাসন ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা দুর্নীতিমুক্ত হয়। ভারত সরকার আজ যখন মহাকাশ গবেষণা থেকে শুরু করে প্রতিরক্ষা উৎপাদনে বিশ্বকে পথ দেখাচ্ছে, তখন দেশের অভ্যন্তরে যে কোনো ধরনের পরীক্ষা দুর্নীতি এবং প্রশ্নপত্র ফাঁস আসলে ভারতের সেই অগ্রযাত্রাকে পেছনের দিকে টেনে ধরার নামান্তর। ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে জাতীয় নিরাপত্তা কেবল সীমান্তে ট্যাঙ্ক কিংবা ফাইটার জেট মোতায়েন রাখার নাম নয়। জাতীয় নিরাপত্তা নিশ্চিত হয় দেশের ভেতরে থাকা মেধাবী তরুণদের সুরক্ষিত ভবিষ্যতের মাধ্যমে। ভারত সরকার এবং বিভিন্ন রাজ্যের প্রশাসনিক ক্ষমতার শীর্ষে থাকা ব্যক্তিদের এটি অনুধাবন করতে হবে যে দুর্নীতিগ্রস্ত আমলাতন্ত্র এবং প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্র আসলে দেশের সবচেয়ে বড় অভ্যন্তরীণ শত্রু।
এদের বিরুদ্ধে কঠোরতম আইনি পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। যে ছাত্ররা আজ রাস্তায় বসে জাতীয় স্বার্থে স্বচ্ছতার দাবি জানাচ্ছে, তারা কোনো রাজনৈতিক দলের দাবার গুটি নয়, তারা ভারতের মূল জাতীয় সম্পদ। যখন এই বিশাল যুবশক্তি সঠিক সুযোগ এবং দুর্নীতিমুক্ত পরিবেশ পাবে, তখনই ভারতের অমৃতকালের আসল লক্ষ্য অর্জিত হবে। ভারত বিরোধী শক্তি চায় এই তরুণরা যেন হতাশ হয়ে হিংসার পথ বেছে নেয় বা জাতীয় ভাবমূর্তিকে বিনষ্ট করে। কিন্তু ভারতের সাধারণ মেধা সেই ফাঁদে পা দেয়নি। তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে নিজেদের অধিকার আদায়ের লড়াই চালিয়ে গিয়ে প্রমাণ করে দিয়েছে যে জাতীয়তাবাদের আসল শক্তি হলো শৃঙ্খলা এবং সত্যের প্রতি নিষ্ঠা। বন্ধুরা, ঝাড়খণ্ডের এই ঘটনা প্রবাহ কোনো সাধারণ স্থানীয় খবর নয়। এটি ভারতের সামগ্রিক সমাজ ব্যবস্থা এবং ভূরাজনৈতিক বাস্তবতার এক আয়না। আজ আমাদের স্পষ্ট করে বুঝতে হবে, কাদের আন্দোলন ভারতের সার্বভৌমত্ব ও মেধার পক্ষে, আর কাদের আন্দোলন কেবল আন্তর্জাতিক এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে তৈরি করা একটি সাজানো নাটক। যে মুহূর্তে ভারতবাসী এই দুই ব্যবধান বুঝতে শিখে যাবে, ঠিক সেই মুহূর্তেই দেশের অভ্যন্তরীণ শত্রু ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের সমস্ত চক্রান্ত ধূলিসাৎ হয়ে যাবে। সোশ্যাল মিডিয়ার সস্তা ট্রেন্ড কিংবা আন্তর্জাতিক মিডিয়ার সাজানো রিপোর্টের উপর ভরসা না করে আমাদের দেশের মেধা ও আসল ছাত্রদের পাশে দাঁড়াতে হবে। ভারতের তরুণ সমাজের সততা এবং তাদের অক্লান্ত পরিশ্রমই ভারতের আসল শক্তি। রাষ্ট্র ও সমাজকে যৌথভাবে নিশ্চিত করতে হবে যেন কোনো অসাধু চক্র বা প্রোপাগান্ডার নেটওয়ার্ক এই শক্তিকে দমন করতে না পারে। আপনাদের কি মনে হয়, ঝাড়খণ্ডের এই নিঃশব্দ সংগ্রাম কি অবশেষে আমাদের জাতীয় চেতনার এক নতুন স্বচ্ছতার যুগ আনবে? আর যে স্পন্সার্ড ইনফ্লুয়েন্সাররা আজ চুপ করে বসে আছে, তাদের এই ভূমিকা কি দেশের যুব সমাজ চিরকাল মনে রাখবে? নিচে মন্তব্য করে আপনাদের মতামত অবশ্যই জানান। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন এবং সততা ও জাতীয়তাবাদের এই খবরের সপক্ষে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আমি সুশোভন আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সংবাদের গভীর বিশ্লেষণে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।